আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ছাদ বাগান দেখতে পাচ্ছেন, আমার ছোট ছেলে জামরুল হারভেস্ট করছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, যখন গাছ ভর্তি জামরুল ছিল তখনকার, আপলোড করা হয় নাই। তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জামরুল গাছের যত্ন আমি কিভাবে করি। দেখেন কত বড় একটা জামরুল গাছ আমার ছাদ বাগানের বেডে আছে। ছাদ বাগানের সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হচ্ছে বেড সিস্টেম। বেডে অনেক মাটি একসাথে থাকে বলে গাছ তার পর্যাপ্ত খাবারটা খেতে পায় এবং গাছের ফলনও বেশ ধরে, অনেক ফলন হয় এই জামরুল গাছটাতে। তারপর হচ্ছে ড্রাম সিস্টেম আছে, ড্রামের মধ্যেও আমরা গাছ রোপণ করতে পারি। বড় যে ড্রামগুলো সবচেয়ে বড়, সেগুলোতেও গাছ কিন্তু অনেক ভালোভাবে ফসল ফলানো যায় গাছ রোপণ করে। জামরুল গাছ এখন যে সময়টা বর্ষার সময়, এখনই কিন্তু ডাল কেটে যদি আমরা মাটিতেও গুঁজে দিই, পাতাগুলো ছাঁটাই করে, তাহলে কিন্তু গাছ নতুন চারা তৈরি হয়ে যায়। গুটি কলমের মাধ্যমেও নতুন চারা করা যায়, ডাল কাটিং করে গুঁজে দিলেও নতুন চারা হয়ে যায়। আর এই গাছের খাবার তেমন খুব একটা লাগে না, যেমন পেয়ারা গাছে প্রচুর খাবার লাগে, সেই তুলনায় এই গাছের স্বাভাবিক নর্মাল অল্প খাবারই চলে, খুব বেশি খাবার তারা পছন্দ করে না। আতা গাছ, জামরুল গাছ। তবে হ্যাঁ, প্রতি বছর একবার সিলভার মিক্স ট্যাবলেট আমি মাটিতে দিয়ে দিই। ছাদ বাগানের জন্য সিলভার মিক্স ট্যাবলেট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার গাছের জন্য, যেটাকে বলা হয় অনুখাদ্যের একটা ভাণ্ডার। যতটুকু গাছের জন্য প্রয়োজন, এক একটা গাছের জন্য যা যা প্রয়োজন অনুখাদ্য সবই কিন্তু একটা সিলভার মিক্স ট্যাবলেটে আছে। আর তাছাড়া এমনিতেই আমরা আরও অনেক যা নর্মাল খাবার সেগুলো কিন্তু আমরা দিয়ে গাছ রোপণ করতে পারি খুব সহজেই। বন্ধুরা, এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।